সো দেখেন আমি দেখাবো এখানে কীভাবে আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন। সো ব্লুটেক্সে যখন লগ ইন দেবেন, লগ ইন দেওয়ার পর আপনার এই ইন্টারফেসটা আসবে, হোম ইন্টারফেস। সো এখানে দেখেন যে আপনার অ্যাকাউন্ট যদি কি অ্যাক্টিভ না হয় আর কি, টাকা না থাকে টাকা অ্যাকাউন্টে প্রথম খোলেন, তাহলে এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ না দেখাবে এবং অ্যাক্টিভ করুন বাটনটি দেখাবে। সো আমি মার্ক করে দেখাই দিচ্ছি, দেখেন এখানে অ্যাক্টিভ করুন লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বিকাশ, নগদ, রকেট যে এটার মাধ্যমে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করবেন। সো আমি বিকাশের মাধ্যমে যদি দেখাই তাহলে এখানে বিকাশ সিলেক্ট করবো, বিকাশের মাধ্যমে। সো এখানে দেখেন যে নাম্বার দেওয়া আছে, নাম্বারটাতে কপি বাটনে ক্লিক করে নাম্বারটা কপি করে নেবেন। তো এখানে নাম্বারটি কপি করলাম, কপি করার পর আমি বিকাশ অ্যাপসে চলে যাব। আমি বিকাশ অ্যাপসে যাব, অথবা আপনি আপনার যদি যে কোনো ছোটো ফোন থেকে টাকা সেন্ড মানি করেন তাহলে আপনার করে *247# ডায়াল করে সেন্ড মানিতে ক্লিক করে নাম্বারটি পেস্ট করে দেবেন। সো আমি দেখেন এখানে নাম্বারটি কপি করে নিয়েছিলাম, এটা পেস্ট করে দেবো এখানে। দেওয়ার পর পর্দাতে ক্লিক করবো। এখানে 100 টাকা যেহেতু আমি ডিপোজিট করবো ফার্স্ট, সো আমি এখানে 100 টাকা লিখে দেবো। তো 100 টাকা লিখে দেওয়ার পর এগিয়ে যান বাটনে ক্লিক করুন। এগিয়ে যান বাটনে ক্লিক করার পর এখানে আপনার বিকাশের পিনকোড দেবেন, আমিও পিনকোড দিচ্ছি। দেওয়ার পর এখানে ট্যাপ করে যে থাকি, দেখেন আমার কিন্তু সেন্ড মানি সাকসেসফুল হয়ে গেছে। এখন যেখানে ট্রানজাকশন আইডিটি আছে, ট্রানজাকশন আইডি কপি করে নেবেন এবং আপনি যদি চান স্ক্রিনশট দিতেও পারেন কিংবা না দিতেও পারেন। সো আমি স্ক্রিনশট যেতে দেবো, স্ক্রিনশটে একটি ক্লিক করে দিই, স্ক্রিনশট নিলাম। এরপর আবার পুনরায় আমি যেখানে থেকে ফিরে আসলাম সেখানেই যেতেছি। সেখানে আবার এখানে যেহেতু 100 টাকা সেন্ড মানি করলাম, নিচে যে 100 টাকা এখানে লিখে দেবো। 100 টাকা লিখে দেওয়ার পর নিচে ট্রানজাকশন আইডি দিন ঘরে, ট্রানজাকশন আইডি কপি করে নিয়ে আসলাম, সেটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর স্ক্রিনশটটি এখানে দেবো। সো স্ক্রিনশটটা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর নিচে ডিপোজিট করুন বাটনে যদি ক্লিক করে দিই, তাহলে দেখুন আপনার ডিপোজিটটি সম্পূর্ণ হয়ে গেছে। অনেক ঠিক আছে বাটনে ক্লিক করলে আমার এখানে হিস্টোরি এখন পেন্ডিং দেখাইতেছে ডিপোজিট। সেভাবে ডিপোজিট করবেন, যখন অ্যাডমিন অ্যাপ্রুভ করবে তারপর দেখাবো। আমার ডিপোজিট কমপ্লিট করার পর আমার হিস্টোরি যদি দেখাই, তাহলে দেখেন আমার ডিপোজিটটি কিন্তু অ্যাপ্রুভ করেছে। এখন ডিপোজিট অ্যাপ্রুভ করার পর আমার ডিপোজিট ওয়ালেটে 100 টাকা ব্যালেন্স চলে এসেছে। এখন আমি কাজ করতে পারবো। সো এখন আমি যে আবার হোম পেজে যাই, দেখুন এখানে আমার অ্যাক্টিভ বাটনটি যে ছিল, এখানে আপনার আইডি অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়েছে এটা যে লেখা ছিল সেটি এখন চলে গেছে। এখন দেখেন নিচে আমার টাস্ক করুন একটি ঘর এসছে, অর্থাৎ আমি এই সব নিয়ে কাজ করতে পারবো। এখানে আমার টাস্ক করুন লেখা আছে, এখানে আমি ক্লিক করব। সেখানে ক্লিক করে দেখেন আমার এখানে 40টা গ্রাব অর্ডার করতে হবে এবং আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 100। এখন আমি এখানে 40টা অর্ডার এভাবে কমপ্লিট করব। দেখুন লেখা আছে অর্ডার জমা হয়েছে, এভাবে টাস্কগুলো কমপ্লিট করব। সো আর 35টা আছে, আমি একটু স্কিপ করতেছি। সো এখানে দেখেন আমার অর্ডারগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে লেখা আছে যে অর্ডার কমপ্লিট, এখন স্পিন করুন। তো এই বাটনটাতে ওকে ক্লিক করার পর এখানে দেখেন যে স্পিন চলে যাচ্ছে, এখানে স্পিন যে মাঝে বাটনটি আছে এটি ক্লিক করে দেবেন। স্পিনে ক্লিক করে দেওয়ার পর আপনার একটা অটোমেটিক্যালি আপনার ভাগ্য অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট পাবেন আর কি। সো এটা মূলত কাজ, আপনারা কাজ করেন, এভাবে কাজ করুন দৈনিক মোটামুটি আর কি। আপনার স্পিন অনুযায়ী, যেহেতু 100 টাকার অ্যাকাউন্ট, সেহেতু স্পিন অনুযায়ী আপনার যে কোনো অ্যামাউন্ট প্রতিদিন পেয়ে যাবেন। একটা করে স্পিনই পাবেন এখানে, প্রতিদিন টাস্ক কমপ্লিট করার পর একটা করে স্পিন পাবেন। স্পিন অনুযায়ী আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আপনার ব্যালেন্স যখন বেশি হবে 400 টাকার ঊর্ধ্বে, কিংবা আপনি যদি ডিপোজিট করেন আরও আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স বৃদ্ধি করার জন্য 400-র বেশি হয়, সেক্ষেত্রে ফিক্স আর্নিং পাবেন, তখন স্পিন পাবেন না। তখন আপনার প্রতিদিন দেখা গেলো যে 400 টাকা অ্যাকাউন্টে থাকলো, প্রতিদিন 15 টাকা, 16 টাকা, তারপরে দিন 17 টাকা, তারপরে দিন 18 টাকা, এভাবে ইনকাম পাবেন এখান থেকে।